38 বছর বয়স, কিন্তু মেসি যেন 25 বছরের তরুণ। হ্যাঁ, আবারও প্রমাণ করলেন যে বয়স তার খেলা বা দক্ষতাকে কখনো কমাতে পারে না। আজকের ম্যাচে মেসি আবারও সকলকে চমকে দিলেন। ইন্টার মায়ামি বনাম সিনসিনাটি ম্যাচে মেসি খেললেন একেবারে ম্যাজিক। প্রথম থেকেই মাঠে তার উপস্থিতি স্পষ্ট। প্রতিপক্ষের ডিফেন্সকে ভাঙার ক্ষমতা, বুদ্ধিমত্তা এবং ফিনিশিংয়ের নিখুঁত কৌশল দর্শককে মুগ্ধ করেছে। মেসি আজ যেন বলের সঙ্গে একাকার হয়ে খেলেছেন। ম্যাচটি শুরু হয়েছিল খুবই উত্তেজনাপূর্ণভাবে। ইন্টার মায়ামি শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। প্রতিটি পাস, প্রতিটি ড্রিবল এবং প্রতিটি আক্রমণ পরিকল্পিত এবং মারাত্মক ছিল। আর মেসি, তিনি ছিলেন পুরো দলের প্রাণ। মেসি এই ম্যাচে করেছেন 1 গোল এবং 3টি অ্যাসিস্ট। তার খেলার ভিশন, পাসিং এবং ফিনিশিং ছিল একেবারে নিখুঁত। তিনি কেবল গোলই করেননি, বরং পুরো দলকে এগিয়ে নিয়ে গেছেন। মেসির এই অসাধারণ অবদান পুরো ম্যাচে ইন্টার মায়ামিকে আত্মবিশ্বাসী করেছে। মেসির গোলটি ছিল নিখুঁত। মিডফিল্ড থেকে বল নিয়েছেন, ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে এবং একদম সঠিক সময়ে ফিনিশ করেছেন। দর্শকরা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। 3টি অ্যাসিস্টও ছিল অসাধারণ। প্রতিটি অ্যাসিস্টে দেখা গেছে মেসির ফুটবল বোঝাপড়া, সময়নিষ্ঠা এবং দলের জন্য তার আত্মত্যাগ। এই 3টি অ্যাসিস্ট ইন্টার মায়ামিকে সহজ জয়ের দিকে নিয়ে গিয়েছে। প্রথম গোলটি মেসি নিজেই করেছেন। দ্বিতীয় ও তৃতীয় গোলের অ্যাসিস্টও ছিল তার অসাধারণ পাসিংয়ের মাধ্যমে। প্রতিপক্ষের ডিফেন্সকে তিনি এমনভাবে চালিয়ে দিয়েছেন যেন তারা এক মুহূর্তের জন্য বোঝেনি কী হলো। শেষ পর্যন্ত ইন্টার মায়ামি জিতেছে 4-0 গোলে। সিনসিনাটির বিরুদ্ধে এমন বড় জয় সত্যি প্রশংসনীয়। পুরো ম্যাচ জুড়ে দলের খেলা এবং মেসির অবদান সত্যি দারুণ। ম্যাচের প্রতিটি মিনিটে মেসি মাঠে ছিলেন। মাঠের মানচিত্রের প্রতিটি কোণায় তার প্রভাব লক্ষ্য করা যেত। ম্যাচের শেষে 10 রেটিং নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন লায়নেল মেসি। এটি প্রমাণ করে যে বয়স কেবল একটি সংখ্যা। মেসি এখনও বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে আছেন এবং তার খেলার মানও এখনও অসাধারণ। এখন প্রশ্ন হচ্ছে, এই ফর্ম যদি মেসি 2026 ওয়ার্ল্ড কাপেও ধরে রাখতে পারেন কি? মেসি বর্তমানে একেবারে ফুল ফর্মে আছেন এবং তিনি নিজেও চান এই ফর্ম ধরে রাখতে, কারণ 2026 ওয়ার্ল্ড কাপ তার শেষ বিশ্বকাপ হতে পারে। মেসি চাইবেন এই শেষ বিশ্বকাপকে সর্বোচ্চ সম্মান এবং জয়ের সঙ্গে শেষ করতে। আর আর্জেন্টিনা দলের বর্তমান ফর্মও দারুণ। দলের শক্তি এবং মেসির অভিজ্ঞতা একত্রে হলে তারা হতে পারে চ্যাম্পিয়ন। যদি মেসি তার এই ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে 2026 ওয়ার্ল্ড কাপ হতে পারে তার জন্য সর্বশেষ বড় জয়, যা ফুটবল ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। মেসির খেলার ধরন, গোল এবং অ্যাসিস্টের দক্ষতা তাকে 2026 ওয়ার্ল্ড কাপ জেতার পথে এগিয়ে দেবে। মেসির এই অসাধারণ পারফরম্যান্সে সোশ্যাল মিডিয়ায় ফ্যানরা উচ্ছ্বসিত। সবাই লিখছে, মেসি আবারও জাদু দেখালো। এবং অনেকেই বলছেন, এবারের ওয়ার্ল্ড কাপে মেসিকে দেখার জন্য অপেক্ষা করতে পারছি না। দর্শকরা মেসির ফুটবলকে একটি শিল্প হিসেবে দেখেন। অনেকেই বলেছেন তার এই ফর্ম ধরে থাকলে আর্জেন্টিনা হয়তো আরও শক্তিশালী হবে। মেসি যদি এই অবস্থা বজায় রাখতে পারেন, তাহলে আর্জেন্টিনা আবারও ফুটবল বিশ্বের শীর্ষে আসতে পারে। মেসি কেবল গোল বা অ্যাসিস্টেই সীমাবদ্ধ নন, তিনি পুরো দলের লিডার। তার উপস্থিতিই মাঠে দলের আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেয়। মিডফিল্ড থেকে আক্রমণ পর্যন্ত তার কৌশল এবং সিদ্ধান্তগুলি ইন্টার মায়ামিকে আরও শক্তিশালী করে। মেসির অভিজ্ঞতা নতুন খেলোয়াড়দের জন্য একটি বড় অনুপ্রেরণা। তার কাছ থেকে শেখার মাধ্যমে দল আরও দক্ষ হচ্ছে, আর দর্শকরা সেই মুহূর্তগুলো উপভোগ করছেন। 38 বছরের মেসি আজও দেখালেন তার ফুটবল জাদু কখনো কমে না। ইন্টার মায়ামি জিতেছে, দর্শক আনন্দিত এবং মেসি আবারও সকলের মন জয় করেছেন। এবং 2026 ওয়ার্ল্ড কাপ যদি মেসি এই ফর্ম ধরে রাখেন, তাহলে আমরা তাকে আবারও ইতিহাস গড়তে দেখব। মেসি আরেকবার প্রমাণ করবেন যে বয়স কেবল একটি সংখ্যা এবং ফুটবলে তার জাদু চিরকাল অম্লান। মেসির এই খেলার ধারা এবং ফর্ম ধরে রাখার ইচ্ছা পুরো ফুটবল বিশ্বকে উত্তেজনায় ভরিয়ে দিচ্ছে। তার এই ফোকাস এবং নিষ্ঠা তাকে আরও বড় অর্জনের পথে এগিয়ে দিচ্ছে। যদি আপনি এই অসাধারণ খেলা পছন্দ করে থাকেন, লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।